ওকে, আজকে আমরা নেটওয়ার্ক সিস্টেমের ক্লাসটা করব। অ্যাকচুয়ালি আমরা নেটওয়ার্ক সিস্টেমের আওতায় যে সমস্ত বিষয়গুলো আছে ওগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করছি এবং পূর্ববর্তী যে আলোচনাগুলো আছে সেগুলো নিয়েও আমরা আলোকপাত করব। তো আজকে আমরা নেটওয়ার্ক সিস্টেম নেটওয়ার্ক সিস্টেমের ডেটা ট্রান্সমিশন মিডিয়া সেখান থেকে আমরা ডেটা কিভাবে ট্রান্সফার হয় সেটা সম্পর্কে জানবো। তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে ডেটা ট্রান্সমিশন মিডিয়া অফ নেটওয়ার্ক। ডেটা ট্রান্সমিশন মিডিয়া of network। মূলত আমরা যেটা জানবো যে ডেটা ট্রান্সমিশন তথ্যের আদান প্রদান কিভাবে হয়। তথ্যের আদান প্রদান নেটওয়ার্ক বা নেটওয়ার্কিং সিস্টেমে একটা কম্পিউটার থেকে আর একটা কম্পিউটারে যখন আমরা তথ্যের আদান প্রদান ঘটাবো বা তথ্যের আদান প্রদান ঘটে থাকে, সেই পরিবহনের যে মাধ্যম, একটা নেটওয়ার্ক সিস্টেমের মধ্যে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ডেটা পাঠানোর যে মাধ্যম, সেটাকে আমরা বলবো ডেটা পরিবহনের মাধ্যম বা ট্রান্সমিশন মিডিয়া। নেটওয়ার্ক সিস্টেম যেখানে আমরা একাধিক নোডস বা কম্পিউটারকে আমরা কানেক্ট করতে পারি বা কমিউনিকেশন ঘটাতে পারি এবং সেখান থেকে আমরা ডেটাটাকে আদান প্রদান করতে ডেটার ম্যানিপুলেশন হতে থাকে, সেই জন্য আমরা বলছি ডেটা ট্রান্সমিশন মিডিয়া অফ নেটওয়ার্ক। ডেটা ট্রান্সমিশন মিডিয়া অফ নেটওয়ার্ক, যেখানে নেটওয়ার্ক সিস্টেম আজকে বিশ্বজুড়ে আমরা আছি, যেখানে নেটওয়ার্ক ছাড়া আমরা কাজ করতে পারি না, সেই জন্য নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে ডেটার আদান প্রদান ঘটে থাকে। কিন্তু ডেটা ট্রান্সমিশন করতে গেলে যে ধরনের আমরা টাইপ দেখতে পাই, ডেটা ট্রান্সমিশন মিডিয়া বলছি, ডেটা পাঠানোর যে মাধ্যম তার যে আমরা প্রকার দেখতে পাই সেটা হচ্ছে দু প্রকারের। অর্থাৎ ট্রান্সমিশন মিডিয়াকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। ডেটা ট্রান্সমিশন মিডিয়াকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। যেমন আমরা লিখছি 1 নম্বর গাইডেড মিডিয়া। ডেটা ট্রান্সমিশন মিডিয়া অফ নেটওয়ার্কের দুটো টাইপ হচ্ছে। 1 নম্বর হচ্ছে গাইডেড মিডিয়া, 2 নম্বর হচ্ছে আনগাইডেড মিডিয়া। গাইডেড মিডিয়া এবং আনগাইডেড মিডিয়া, অর্থাৎ আমি একটা জিনিস বোঝাচ্ছি, আমরা যখন তথ্যের পরিবহন ঘটাচ্ছি সেই তথ্যের পরিবহন কোনো একটা মাধ্যমের দ্বারা হয়ে থাকে, তাহলে সেই মাধ্যমটা এমন একটা মাধ্যমের নিতে হবে যে কি ধরনের মাধ্যম সেটা আমাকে জানতে হবে। তো প্রথমত ডেটা ট্রান্সমিশন মিডিয়া নেটওয়ার্কে আমরা দুটো টাইপস পেয়েছি, একটা হচ্ছে গাইডেড মিডিয়া, একটা হচ্ছে আনগাইডেড মিডিয়া। তাহলে গাইডেড মিডিয়াটা কি, তোমাদের মনে কোশ্চেন থাকতে পারে যে গাইডেড মিডিয়া কি। যেখানে তথ্যকে বা ডেটাকে পরিবহনের মাধ্যম হিসাবে, ডেটাকে বা তথ্যকে পরিবহনের মাধ্যম হিসাবে আমরা কি বেছে নিয়েছি, কেবল অর্থাৎ ওয়্যার বা তার। যেখানে ডেটা পরিবহনের মাধ্যম হিসাবে বা ট্রান্সমিশন মিডিয়া হিসাবে যেখানে আমরা কেবল বা ওয়্যারকে বা ওয়্যারের মাধ্যমে যখন সেই ডেটাটাকে কন্ট্রোল করা হয় বা ডেটা পরিবহন করা হয়, সেটাকে আমরা বলবো গাইডেড মিডিয়া। মূলত আমরা নেটওয়ার্ক সিস্টেম পড়তে এসে নেটওয়ার্ক কি জেনেছি, সেখানে সার্ভার কি জেনেছি, এবং তার পাশাপাশি আমরা নেটওয়ার্কের কমিউনিকেশন টাইপগুলো জেনেছি। তো সেই নেটওয়ার্ক সিস্টেমে ডেটা ট্রান্সমিশন মিডিয়াতে গাইডেড মিডিয়া এমন একটা মিডিয়া